দ্বিতীয় যেটা আছে, শয়তান আপনাকে সুকৌশলে নেক্সট সূরাতে আপনাকে ধোঁকা দিতে আসবে। বাচ্চাটার অনেকদিন ধরে অসুখ, ব্যবসা পাতি অনেকদিন ধরে করতেছি, কেন জানি লাভ হয় না। যেই চাকরির পরীক্ষায় দেয় সব ভালো লাগে, তারপরেও কেন জানি রেজাল্ট ঠিকঠাক মতো হয় না। একজন বন্ধু এসে বলছে, দোস্ত আমারও এরকম একটা ঘটনা ছিল, কিন্তু আমি একটা বুদ্ধি করে আল্লাহর দয়ায় কিন্তু আমি রেজাল্ট ভালো করে বলছি। কি করছিস বল? বলে শোন, একটা ছাগল নিয়ে অথবা এত টাকার মান্যত নিয়ে তুই শাহজালালের দরবারে চলে যা। আর যদি ভিসা পাসপোর্ট থাকে, এই দেশে এত বড় অলি নাই, যত বড় অলি আছে ওই পারে ইন্ডিয়ার মধ্যে আজমির শরীফের, সেখানে খালি মান্যত লাগায়া দেখ। চলে গেছে সে। যাওয়ার পরে 1,01,100 টাকার মান্যত দিয়ে দিছে, একটা ছাগল দিয়ে দিছে শাহজালালের দরবারে, শাহপরানের দরবারে। বগুড়ায় চলে গেছে মহস্থান করে। ওই লোককে যদি জিজ্ঞাসা করেন, ও ভাই আল্লাহর ওলি কি তোমার বরকত দেয়, আল্লাহর ওলি কি তোমার চাকরি দেয়? বলে না না না, তো তুমি যাও কেন? বলে ওই লোকটা আল্লাহর ওলি, উনার কাছে দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়, একটু শাহজালালের মাধ্যম দিয়ে দেয়, একটু আজমিরের মাধ্যম দিয়ে দেয়। এরকম কথা যদি কেউ বলে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ও আবু জেহেলের দল বলো তো, আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমার চোখ দিছে কে, তোমার কান দিছে কে? আবু জেহেল, উতবা লাফ দিয়ে চিল্লায় উঠে বলছে, সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ আমাকে দিছে চোখ, আল্লাহ আমাকে দিছে কান, আল্লাহ আসমান থেকে রিজিক দেয়, আল্লাহ জমিন থেকে রিজিক দেয়। তাইলে আমরা যে দেখলাম, তুমি লাতের কাছে যাও, মানাতের কাছে যাও, হবলের কাছে যাও, উজ্জার কাছে যাও, ব্যাপারটা কি বলছো? ওহো, বোঝো নাই? তাহলে বুঝাই দেই। লাত হচ্ছে আল্লাহর প্রিয় একটা পাত্র, আল্লাহ উমুক ফেরেশতার প্রতিকৃতি, উমুক পয়গম্বরের প্রতিকৃতি। মানাত উমুকের প্রতিকৃতি হচ্ছে বড় একজন বুজুর্গ ছিল, তার প্রতিকৃতি হচ্ছে উজ্জা। তাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, তাদের কাছে মান্যত দিলেই তারা খুশি হয়, তারা খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কেবল লাত, উজ্জা, মানাত বলের দ্বারা দেয়। আল্লাহ কোরআনে বলছেন, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা কিছু করতে পারে না, কেবল আল্লাহর সাথে তাদেরকে, আমাদেরকে নিকটাত্মীয় বানায় দেয়। আল্লাহ বলতেছেন, এই ঈমান থাকার কারণে, এই কথা বলার কারণে, তুমি যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক বলো, তোমরা সবগুলা বেঈমান। এখন আপনি ঈমানের ভেগ ধরে আছেন, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন উসিলাই তাআব্বুদিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে কারো ওসিলা লাগে, দেওয়ার ক্ষেত্রে কারো ভায়া মাধ্যম লাগে, তাহলে আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। আল্লাহ না করুক হাসর নাসরটা ওই ঈমানদার নামদারি আর আবু জেহেলের একসাথে হতে পারে। এই জন্য বড় বেশি সাবধান। আপনাকে সব সময় ঈমান বাঁচাতে হবে, আপনাকে সব সময় আল্লাহ রাব্বুল আমিনের সাথে কিসে শিরিক হয় এইটার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে, ঠিক না? কিন্তু আফসোস লাগে, এই দুনিয়ায় আপনি কত বিষয় নিয়ে গর্ব করেন, হুজুর জানেন না আমার ছেলেটা অনলাইন থেকে শিখে শিখে জার্মানির ভাষা শিখে ফেলছে। ওরে ক্লাসের মধ্যে হুজুর আর বলেন না, এত ফটফট করে ইংরেজি বলে, কোত্থেকে জানি অনলাইনে শিখে ফেলছে। ইংরেজি জানার জন্য আপনি গর্বিত, বিদেশি ভাষা জানার জন্য গর্বিত। আপনি বলেন আমি কিচ্ছু বুঝি না, সে এত প্রযুক্তি বুঝে, তাতে আপনি বিরাট খুশি। কিন্তু আপনার ছেলের বয়স 18 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, তার গোসল ফরজ হয়, বাথরুমের মধ্যে ঢোকে আর গায়ের মধ্যে পানি দিয়ে বের হয়ে আসে। ফরজ গোসলের বিধান কি সে জানে না? জানাজার নামাজের পিছনে যায় না, তারপরেও গেলে চুপ করে থাকে। ইমাম সাহেব যখন তাকবীর বলা শেষ করার পরে সালাম ফিরায়, সালাম কেমনে ফিরাতে হবে এটাও সে জানে না। আশপাশের লোকের দেখে দেখে সালাম ফিরায় শেষ করে। হয়তোবা আল্লাহ মাফ করুক ওযু হয়তো নাই, অথচ আপনি একজন মুসলমান পিতা হিসাবে তার এক্সট্রা অর্ডিনারি কাজ নিয়ে খুশি, কিন্তু ঈমান জানে না, তাহারাত জানে না, ইসলাম জানে না, সেইটা নিয়ে বাপ মা নানা দাদা খালু পাড়া পড়শির কোনো চিন্তা নাই। এরকম লোক আমাদের টাঙ্গাইলে না আছে? তাহলে ভালো করে বোঝেন, 1 নম্বরে আপনাকে শিরিক জানতে হবে, 2 নম্বরে কুফরি যেন না হয় এখান থেকে বাঁচতে হবে।
এবার আসেন 3 নম্বরের শয়তান কৌশলের মধ্যে রাখে। ওই বান্দা শিরিক হয়তো করে না, কুফর হয়তো করে না, কিন্তু পাক্কা ইমানদার বান্দাকে দিয়ে সে বিদআত করায়। আছে না ভাই? বিদআত কাকে বলে? সোজা বাংলায় বুঝে ফেলেন, আল্লাহ নবী ইবাদতের যে পদ্ধতি দেখায় গেছেন, ওই ইবাদতের পদ্ধতির বাইরে আপনি আমি যদি নতুন কিছু বানাই, ওইটাই বিদআত। আল্লাহ নবীর দেখানো পদ্ধতির বাইরে দুনিয়ায় কারো পদ্ধতিতে কোনো ইবাদত হতে পারে না। আপনার যত যুক্তি থাক, যত লজিক থাক, এইগুলার 1 পয়সাও দাম নাই। কথা ঠিক? আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক? আরেকবার সুযোগ দিলাম, কথা ঠিক? বুঝবেন সাইফুল্লাহ ভাই যখন 3 বার বলায়, তখন এর পিছনে কোনো কারণ আছে ভাই। এখন আমি আপনাকে 3টা যুক্তি দিব, যদি পছন্দ হয়, মাথায় ধরে যায়, আপনাকে কিন্তু মেনে নিতে হবে। রাজি? 1 নম্বরে, আপনাদের এলাকায় ঈদের নামাজ হয়? কথা বলতে হবে, হয়? আমি কিন্তু জোরে বলতে হবে বলি নাই, কিন্তু কথাটা ঠোঁট দিয়ে আপনার বলতে হবে, হয়। জানি তো হয়, কিন্তু কেন বলাচ্ছি, কারণ আছে। ঈদের নামাজ যে আপনাদের হয়, এলাকায় ঈদের নামাজে আপনাদের আজান হয় তো? কেন? এত বড় একটা মহল্লা, ঈদের মাঠে যেন সবাই আসতে পারে, মানুষের যেন সুবিধা হয়, এই জন্য সামনে রোজার ঈদ থেকে আমরা এবার আজান দিব, ঠিক আছে না? আশ্চর্য কথা। আচ্ছা ঠিক আছে, আজান বাদ দিলাম, আমরা ইনশাল্লাহ এবার থেকে আল্লাহ যদি বাঁচায়, তাহলে আমরা সবাই এবার অন্তত একামতটা মাইকে দিব, যাতে একটা লোক নামাজ না মিস করে। বলেন ইনশাআল্লাহ। ওমা, একজনও রাজি নাই। কেন দিবেন না? বলে হুজুর এগুলো যুক্তি বাদ দেন। নবীজির সময় আজান হতো না, নবীজির সময় একামত হতো না, ওই সময় ঈদের নামাজ হয়েছে, আপনি কোথা থেকে আজান নিয়ে আসছেন, একামত নিয়ে আসছেন, ঠিক না? তাহলে আপনারা এটা মানবেন না, ঠিক তো? আচ্ছা ঠিক আছে, এটা দুর্বল যুক্তি। এবার একটা সবল যুক্তি দিব, আপনাকে অবশ্যই এবার মানতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, তার আমলনামায় আল্লাহ কোনো গুনাহ লেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরকে মাসুম বানাইছিলেন, তাদের অ্যাকাউন্টে গুনার অ্যাকাউন্টই নাই। সুবহানাল্লাহ। আর সাহাবীরা ছিলেন আমাদের জন্য, সাহাবা কুল্লুহুম আদুল, প্রত্যেক সাহাবী ছিলেন নেকের মানদণ্ড, তাদের ব্যাপারে দুনিয়ার কোন ব্যক্তির কোনো অধিকার নাই কোন সমালোচনা করবে। সাহাবীদের সমালোচনা নন সাহাবী কেউ করতে পারবে না, ঠিক না? তাহলে নেককার ছিলেন, তারা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুআন, আল্লাহও খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। তাদের গুনাহ খাতার তুলনায় আমাদের গুনাহ খাতা কম না বেশি? যা সত্য তাই বলবেন, তাদের তুলনায় আমাদের গুনাহ খাতা কম না বেশি? ওই সময় সাহাবীরা জুমার নামাজ পড়তেন 2 রাকাত, ঠিক না? আমাদের গুনাহ খাতা যেহেতু বেশি, সপ্তাহের মধ্যে মধ্যে নামাজ আমরা অনেক ফাঁকি মারি, এই জন্য আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ 2 রাকাত আর নয়, আমরা আগামী জুমা থেকে 4 রাকাত করে নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু পড়বেন না, ঝামেলা বাঁধতে পারে, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সিজদা দেওয়া ভালো না খারাপ? রুকু করা ভালো না খারাপ? তাহলে আমরা হুজুরকে বলবো, হুজুর আহা এতগুলা লোক মিলে তো একসাথে সিজদা আমরা দিতে পারি না, আগামী জুমা থেকে প্রত্যেক রাকাতে আল্লাহ বাঁচালে ইনশাআল্লাহ আমরা 4টা করে সিজদা দিব। দিবেন? তাহলে হুজুর আপনারা এগুলা আলগা ওয়াজ বন্ধ করেন, নবীজি যা দেখায় দিয়ে যায় না, আপনি কিসের যুক্তি দিয়ে সিজদা ভালো নামাজ ভালো বলে রাকাত বাড়াবেন? কারো বাপের ক্ষমতা নাই, ঠিক না? আচ্ছা এগুলা বাদ দিলাম, নতুন একটা মাসলা আপনাদেরকে জানাই দেই। এই মাসলাটা আপনারা অনেকেই জানেন না, কিন্তু জিজ্ঞাসা করব, সকলকে উত্তর দিতে হবে। নামাজ আপনারা কম বেশি তো পড়েন, পড়েন না ভাই? নামাজের সিজদার ভিতরে কি কোরআন তেলাওয়াত করেন? নামাজে কি বৈঠক যখন করেন, বৈঠকের মধ্যে কোরআন তেলাওয়াত করেন? নামাজের রুকুতে কি কোরআন তেলাওয়াত করেন? কোরআন তেলাওয়াত করেন কোন জায়গায়? যখন আপনি দাঁড়ায় থাকেন, সেই সময় আপনি কোরআন তেলাওয়াত করেন, ঠিক না? এই জন্য নতুন মাসালা, আগামী থেকে কোন ব্যক্তি বসে চিত হয়ে কাত হয়ে শুয়ে কখনো কোরআন পড়তে পারবে না। কোরআন যদি পড়তে হয় তাহলে তাকে দাঁড়ায় পড়তে হবে। হেফজখানা মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, ঠিক না ভাই? আরে যুক্তি দিছি আমি,
আপনি বলছেন সিজদায় কোরআন পড়েন না, দাঁড়ায় পড়েন না, রুকুতে পড়েন না, খালি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েন। তাহলে আপনি কোন হিসাবে বসে কোরআন পড়বেন? এখন থেকে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তে হবে।